নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল, আইএসএল এবং ডুরান্ড কাপ কবে শুরু হবে, ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য কেন বলছি দারুণ সুখবর দেব। মোহনবাগান অলরেডি কিন্তু সই করে নিয়েছে এবং আরো এক বিদেশির সঙ্গে কিন্তু মোহনবাগান জোর কদমে কথাবার্তা চালাচ্ছে। তো আরো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, বলতেই পারে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য দারুণ সুখবর। মানে ইন্ডিয়ান ফুটবল তারা সবে ওয়ার্ল্ড কাপ দেখবে। 12 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হবে বলে রাখি। তারপরে ভারতীয় ফুটবল ক্যালেন্ডার শুরু হবে ডুরান্ড কাপের হাত ধরে। মানে ওয়ার্ল্ড কাপ শেষ হবে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ হচ্ছে 21শে জুলাই, ডুরান্ড কাপ শুরু হচ্ছে 25শে জুলাই থেকে। মানে ওয়ার্ল্ড কাপ দেখার পরেও ভারতীয় ফুটবল ফ্যান্সরা কিন্তু ডুরান্ড কাপ দেখতে পারবে। তো বলে রাখি, যেহেতু আইএসএল কনফার্মেশন হয়ে গেছে, তাই ডুরান্ড কাপ কিন্তু আরো একবার সমস্ত আইএসএল দল, শক্তিশালী দল নিয়ে কিন্তু ডুরান্ড কাপ খেলতে নামবে। অর্থাৎ 25শে জুলাই 2026-এ ভারতীয় ফুটবল ক্যালেন্ডার শুরু হবে ডুরান্ড কাপের হাত ধরে, এবং ডুরান্ড কাপ শেষ হবে 23শে অগাস্ট। এবং বলে রাখি, তারপরে আইএসএল শুরু হবে 4 সেপ্টেম্বর। অর্থাৎ মানে জুলাই থেকে ফুটবল শুরু, ভারতীয় ক্যালেন্ডার শুরু, 4 সেপ্টেম্বর আইএসএল চলবে, সেটা এপ্রিল মাস পর্যন্ত। মানে ভারতীয় ফুটবল ফ্যান্স যারা ফুটবল দেখার জন্য ওয়েট করে, তাদের জন্য কিন্তু ভালো দিন আবার শুরু। আইএসএল অন টাইম হবে, সমস্ত দল কিন্তু নিজের বেস্ট টিম, সেই যা হোক তা হোক করে দল নয়, সবাই নিজের সেরা দল নিয়ে কিন্তু একটা ভালো আইএসএল আরো একবার কিন্তু অনুষ্ঠান হবে। অর্থাৎ 25শে জুলাই থেকে কিন্তু ভারতীয় ফুটবল ক্যালেন্ডার শুরু হচ্ছে ডুরান্ড কাপের হাত ধরে, এবং 4 সেপ্টেম্বর 4টা সেপ্টেম্বর কিন্তু আইএসএল শুরু হচ্ছে। অবশ্যই ভারতীয় ফুটবল ফ্যান্স এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দিই। এইবারে বলি, আইএসএল কনফার্মেশন হতে না হতেই মোহনবাগান সব থেকে বড় সারপ্রাইজ দিয়ে দিল। মোহনবাগান তারা কিন্তু সই করে নিয়েছে তাদের আপকামিং সিজনের জন্য প্রথম ফরেনার। এটা হচ্ছে ফরওয়ার্ড লেফট উইং ডেজান ড্রাজিক। লাস্ট সিজন এফসি গোয়াতে ডেজান তিনি অবিশ্বাস্যকর ভালো খেলেছেন। তিনি কিন্তু এসিএল 2তেও গোল করেছেন। তার এসিএল এ এএফসিতে লাস্ট সিজন 2টো গোল 1টা অ্যাসিস্ট ছিল। লাস্ট সিজন এফসি গোয়ার জন্য 23টা ম্যাচে তিনি 10টা গোল করেছেন এবং 5টা অ্যাসিস্ট করেছেন। ভালো খেলেছেন। বয়স 30, অর্থাৎ এখনো কিন্তু অনায়াসেই 3-4টে সিজন খেলতে পারে। তাকে মোহনবাগান 2 সিজনে 5,70,00,000 টাকা দিয়ে সই করেছে। 2 সিজনে, যদি 2টো সিজন ভালো খেলে তাহলে কিন্তু 3 নম্বর সিজনেও মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। অর্থাৎ মোহনবাগান আইএসএল যে কনফার্মেশন হবে, সঙ্গে সঙ্গে মোহনবাগান কিন্তু প্রথম বিদেশি সই করে নিয়েছে ডেজান ড্রাজিক, এফসি গোয়া থেকে, সার্বিয়ান, 30 বছর বয়সী লেফট উইং স্ট্রাইকারটার। অর্থাৎ মোহনবাগান কিন্তু ভালো কাজ করেছে। আমি বলবো ডেজান আসায় কিন্তু রবসান রবিনোকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে পারে, কারণ রবসান বাদিক থেকে ঢোকে, ডেজান তিনিও কিন্তু বাদিক থেকে ঢোকেন। তো মোহনবাগান দল কিন্তু প্রথম প্লেয়ার যাকে অফিসিয়াল সই করে দিল। তো ডেজান, আপনাকে ওয়েলকাম। আশা করব ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া মোহনবাগানের জন্য আপনি আউটস্ট্যান্ডিং ফুটবল খেলবেন। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানান যে মোহনবাগান প্রথম ফরেনার কিন্তু সই করে নিয়েছে। আরো একটা ভালো আপডেট দিই মোহনবাগান ফ্যান্সদের জন্য। মোহনবাগান তারা কিন্তু আরো এক বিদেশির সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে। এমন বিদেশি যে মোহনবাগানে এর আগে খেলে গেছে, সেই রকম বিদেশির সঙ্গে কিন্তু মোহনবাগান আরো একবার কথাবার্তা বলছে, যে মোহনবাগান তাকে কিন্তু ঘর ফেরত করতে চাইছে। তো আপাতত 2টো নাম মনে আসছে, একটা হচ্ছে জনি কাউকো আর একটা হচ্ছে হুগো বুমস। তো জনি কাউকোর বয়স 35 হয়ে গেছে, কতটা ফিট থাকতে পারবে কিনা পারবে। তো হুগো বুমসও কিন্তু এই জিনিসটা হতে পারে। তো মোহনবাগান কোনো এক বিদেশি প্লেয়ারকে কিন্তু আরো একবার ফেরানোর কথাবার্তা চালাচ্ছে, এইরকম কিন্তু আপডেট পাওয়া গেছে। অর্থাৎ আইএসএল হবে কনফার্মেশন পেতে না পেতেই মোহনবাগান কিন্তু তারা প্লেয়ার সই করার কাজ শুরু করে দিয়েছে। তো মোহনবাগান ফ্যান্সদের জন্য কিন্তু আরো ভালো ভালো সুখবর নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।